আজকে তোমাদের নিয়ে যাচ্ছি সিলেটের একদম সীমান্তের কাছে অসাধারণ সুন্দর তামাবিল বর্ডার এলাকায়। ঘোরা শেষ, আমরা এখন তামাবিল বর্ডার দিকে যাচ্ছি। তামাবিলে পৌঁছানোর সময় আবহাওয়াটা আরো সুন্দর হয়ে গেল, হালকা বাতাস আর চারদিকে পাহাড়ের ছায়া আর উপরের নীল আকাশ, এক কথায় মন ভরে যাওয়ার মতো। মাঝে মাঝে সূর্যের আলো পাহাড়ের উপর পড়ছিল, মনে হচ্ছিল আমি ছবির ভেতর দিয়ে হাঁটছি। হাঁটতে মামাকে জিজ্ঞেস করলাম যে মামা বর্ডারের কাছে কি যাওয়া যাবে? মামা বলল চলেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আর মামার একটা ঘটনা আমাকে শোনালো, তো ঘটনাটা আপনারাও আশা করি শুনেন। মানে আমি যাইতাম না কিছু করে না, আমার ইচ্ছা শুনলে জানি বুঝলেন, আমার গেলে জানি আমি যা মনে লাগবে বুঝলেন। এরকম আলোচনা দেখলাম, আলোচনা থেকে আমি মনে আমার কিছু তামাবিল বর্ডারের দিকে দাঁড়িয়ে একবার চারদিকে তাকালাম। এক পাশে বাংলাদেশ আর এক পাশে ভারতের দূর থেকে ভেসে আসা পাহাড়ি সৌন্দর্য। সেই দৃশ্যটাই আলাদা অনুভূতি দেয়, যেন প্রকৃতি তার নিজের মতো করে সীমানা টেনে নিয়েছে। তারপর আমরা এখানে সৌন্দর্যটা উপভোগ করে তারপরে আমরা এখান থেকে রওনা হই। তামাবিল ঘুরে ফেরার পথে আবার ওই সেই পাহাড়ি রাস্তা, কিন্তু জানো কি, ফিরে আসার পথেও নতুন মনে হয়, কারণ সিলেটের নিজের সৌন্দর্য প্রতিটি মুহূর্ত অন্যরকম ভাবে দেখে। সবুজ পাহাড় আর মেঘের খেলাধুলা অন্যরকম এক অনুভূতি, যা বলে বোঝানোর মতো না। আর আমি মূলত হচ্ছে একটু হরণ হয়ে গেছি, বাট এটার কারণ হচ্ছে ওই রাস্তা থেকে আমার এই পাহাড়ের চূড়ায় আসতে একটু ঢালু, তো তাই একটু হাঁপিয়ে গেছি। ভাই কি ভিউ ভাই, এই ভিউটা দেখেন, মানে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হাজার হাজার শুকরিয়া। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তুষার কোথায় রে ভাই? যে দোকানেই থাকলেই রে ভাইয়া। তুষার, এই তুষার। ওই জায়গাটা অনেক সুন্দর, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে বাতাস আর পাহাড়ের শব্দ শুনলাম। কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কোনো কোলাহল কিছুই নেই। মনে হলো এটাই জীবনের আসল শান্তি। যতই সামনে যাচ্ছিলাম পাহাড়গুলো তত বেশি স্পষ্ট হচ্ছিল। সত্যি বলতে সিলেটের এই সৌন্দর্য যতবার দেখি ততবারই নতুন লাগে। খালি চোখে কেমন যে লাগে বলে বোঝাতে পারবো না। আর ওই যে দেখেন কত সুন্দর। আজকের ট্রিপটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। একদিকে সীমান্তের শান্ত সৌন্দর্য, আরেকদিকে পাহাড় আর আবহাওয়ার জাদু। আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে। আমি দীপাল মাহমুদ, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর দোয়ায় মনে রাখবেন।